ফজরের নামাজ শেষে প্রতিদিন সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা কি বিদআত? এটা হলো যদি কেউ শেখানোর জন্য দু একদিন বলে দেয় দোষ নেই, এটা নিয়মিত অধিকা হিসেবে সমস্বরে পড়া এটা আরেকটা বিদআত। আমাদের মসজিদগুলোতে আয়াতুল কুরসি এটার আমল নাই, কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল ওইটাও হাদিসে আছে। ওইটাকে ডাইরেক্ট বিদআত বলবেন না। কেউ যদি জয়ীফ হাদিসের উপরে আমল করে সেটা কখনো কি হয় না, বিদআত হয় না। এইটা ফেনী জেলা হলেও কখন সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পড়ে নেকি লুটে নেওয়ার হিসাব করবেন না। সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়ে নেকি লুটে নেওয়ার চেষ্টা করিয়েন না, ওই হাদিস জাল। সূরা হাশরের শেষ 3 আয়াত যারা আপনারা পড়ছেন অসুবিধা নেই, কিন্তু সমস্বরে পড়বেন না। এটা ব্যক্তিগত আমল, অন্য আমলের মতো এটাও চুপি চুপি পড়বেন। সোহেল নামে একজন ভাই জানতে চেয়েছেন সূরা হাশরের শেষ 3 আয়াতের তিলাওয়াতের ব্যাপারে যে ফজিলতের কথা শোনা যায়, 70,000 ফেরেশতা ইস্তেগফার করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবার সন্ধ্যাবেলা তিলাওয়াত করলে সন্ধ্যা থেকে আবার ভোর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করবেন। এই হাদিস কি সহিহ? হ্যাঁ, এমন একটি হাদিস পাওয়া যায়, তবে মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিসটি জয়ীফ, এটা সহিহ নয়। এখন জয়ীফ হাদিসও কিন্তু আমলযোগ্য, অসুবিধা নেই। আমলের উৎসাহের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। তো কোরআনের তেলাওয়াত তো ভালো কাজ, যে কোনো জায়গা থেকে আমরা তেলাওয়াত করতে পারি। তো সূরা হাশর তেলাওয়াত করলে অন্য সহিহ হাদিস দিয়ে তো প্রমাণিত হয় কোরআন থেকে পড়লে সওয়াব, প্রতি অক্ষরে 10 নেকি। কোরআন থেকে তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি। তো সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলে কি নেকি পাওয়া যাবে না? ডেফিনেটলি পাওয়া যাবে। কিন্তু অতিরিক্ত যে একটি কথা আছে ফেরেশতা ইস্তেগফার করবে, অতটুকু জয়ীফ। এখন যদি ওই অংশটুকু অসাব্যস্ত হয়, সঠিক নাও হয়, কিন্তু শুধু তিলাওয়াতের সওয়াব তো পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। উল্লেখ্য যে জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয় না, কিন্তু আমলের ফজিলত সাব্যস্ত হয়। তো কোরআন তেলাওয়াতের ফজিলত তো সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। সুতরাং এখন উৎসাহমূলক যে কথাটা আছে, ফজিলতের কথা আছে, ওটা যদি সাব্যস্ত এই হাদিস দিয়ে না হয়, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার কোনো আপত্তি নেই, বাধা নেই। তবে সবাই মিলে সমস্যার পড়তে হবে, এটা গ্রহণযোগ্য নয়। আমাদের দেশের মসজিদগুলোতে সবাই মিলে পড়ে, আসলে এটা ইনফেরাদি আমল। আর কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনাটা দায়িত্ব, আবশ্যক। সবাই মিলে পড়লো তো শুনলো কে? ঠিক না? ইমাম সাহেব পড়বেন, অন্যরা শুনবেন, অথবা নিজে নিজে চুপি চুপি পড়বেন, কিন্তু সবাই মিলে এটা সুন্নাহ নয়। তবে হ্যাঁ, যদি মশকের জন্য হয়, যেমন হেফজখানা ছাত্র কোরআন যখন মুখস্থ করে তখন সবাই মিলে পড়ে, যখন মাস্ক করে তখন সবাই মিলে পড়ে, সমস্বরে পড়ে। তো মাস্কের জন্য যদি হয় তাহলে পড়তে পারবে সবাই মিলে, তবে ইমাম একটু পড়বে, মুসল্লিরা আরেকটু পড়বে। এটা কতদিন চলবে? 2 মাস, 6 মাস, 1 বছর? এটা তো চিরকাল চলতে পারে না মাস্ক। এই জন্য আমরা বলবো সূরা হাশরের শেষ 3 আয়াত যারা আপনারা পড়ছেন অসুবিধা নেই, কিন্তু সমস্বরে পড়বেন না। এটা ব্যক্তিগত আমল, অন্য আমলের মতো এটাও চুপি চুপি পড়বেন। এইটা ফেনী জেলা হলেও কখন সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পড়ে নেকি লুটে নেওয়ার হিসাব করবেন না। সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়ে নেকি লুটে নেওয়ার চেষ্টা করিয়েন না, ওই হাদিস জাল। ফজরের ফরজ নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত সবাই মিলে পাঠ করা যাবে কিনা? ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার সবাই মিলে পড়েন তো? পড়েন তো? জামাতে পড়েন না? আয়াতুল কুরসি সবাই মিলে পড়েন তো? এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস সবাই মিলে পড়েন তো? তো এটা সবাই মিলে পড়বেন কেন? এটা হলো
যদি কেউ শেখানোর জন্য দু একদিন বলে দেয় দোষ নেই, এটা নিয়মিত অধিপা হিসেবে সমস্যারে পড়া এটা আরেকটা বেদাত। প্রশ্ন, ফজরের নামাজ শেষে প্রতিদিন সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা কি বিদআত? এটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে, তাই না? সালাম ফেরানোর পরে ফজর নামাজের পরে ইমাম সাহেবরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, মুসল্লিরাও সাথে সাথে অনেক সময় পড়েন। এটা চালু আছে না নাই বেশিরভাগ এলাকাতে? ভাইরা আমার, প্রশ্নকর্তা জানতে চাইছেন এটা বিদআত কিনা। প্রথম উত্তর হলো না, বিদআত না। এরপরে উত্তর হলো সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়লে সারাদিন 70,000 ফেরেশতা নিয়োগ করা হয় যারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। এরকম একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসটির সনদের ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় হাদিস বিশারদরা এটাকে যঈফ বলেছেন। ভাইরা আমার, এর বিপরীতে সকাল এবং সন্ধ্যায় ফজরে মাগরিবের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার হাদিস 100% সহিহ। এটা নিয়ে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই। অথচ সেই আয়াতুল কুরসি আমরা পড়ি না। আমরা কি পড়ি? সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি। কারণ কি জানেন? ফজিলতটা খুব আকর্ষণীয়। 70,000 ফেরেশতা নিয়োগ দেওয়া হবে, আমি ঘুমাবো আর তারা আমার জন্য দোয়া করবে। বাহ, সুবিধা তো। আর আয়াতুল কুরসি পড়লে তার ফজিলত কি? যদি কেউ আয়াতুল কুরসি পড়ে এবং মারা যায় সকাল এবং সন্ধ্যায়, তাহলে জান্নাত এবং তার মধ্যে আর কোনো মৃত্যু ছাড়া আর কোনো বাধা হতে, কত বড় ফজিলতের কথা। এজন্য ভাইরা আমার, আমাদের মসজিদগুলোতে আয়াতুল কুরসি এটার আমল নাই, কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল ওইটাও হাদিসে আছে। ওটাকে ডাইরেক্ট বেদাত বলবেন না। কেউ যদি যঈফ হাদিসের উপরে আমল করে সেটা কখনো কি হয় না? বেদাত হয় না। বেদাত মানে হলো এর কোনো ভিত্তিই নেই, কোনো হাদিসেই নেই। হাদিস আছে কিন্তু হাদিস যঈফ। এই যঈফ এবং সহিহ নিয়ে মত পার্থক্য আছে। সূরা হাশরের শেষ 3 আয়াতের হাদিসকে অনেক উলামায়ে কেরাম সহিহ বলেন, অতএব তিনি সেই হিসাবে আমল করেন। আর ফজিলতের ক্ষেত্রে সহিহ যঈফ বিষয়টা এত গুরুত্বপূর্ণ না, বিধায়টাকে বেদাত বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা বলবো যে এর চাইতে সহিহ হাদিসগুলোর উপরে আমলের প্রতি বেশি গুরুত্ব থাকা